নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমাই রেসিপি আর ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমি একদম ইউনিক স্টাইলে নিমকি ভাজা, যেটা কুচো নিমকি একদম আমরা কিনে খাই বাজারের থেকে, সেটারই রেসিপি দেবো। আর সেটাতে এই বৃষ্টি ভেজা দিনে বা সন্ধ্যের চায়ের আড্ডায় দারুণ জমে যাবে। তাহলে এটা বানিয়ে আপনারা এক সপ্তাহ পর্যন্ত কৌটোয় ভরেও রাখতে পারবেন। তাহলে চলুন আমি দেখাই আপনাদের কেমনভাবে নিমকি বানাতে হয়। আপনারা ভিডিওটার সাথে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। চলুন। আজকে নিমকি বানানোর জন্য নিয়েছি ময়দা। এই যে ময়দাটা আমি একটা বড় পাত্রে ঢেলে নেব। আমি এখানে 2 কাপ মতন ময়দা নিয়েছি। এটা কিন্তু আপনারা আপনাদের মাপ মতন নিতে পারেন, যতটা পরিমাণে নিমকি বানাবেন। এবার আমি এতে কিছু উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দেবো চিনি 1 চামচ নিয়েছি। দেব নুনটা একটু পরিমাণে বেশি দিয়েছি, কারণ নিমকিটা একটু নোনতা টাইপের হয়, তাই আমি সমান সমান দিয়েছি। 1/2 টেবিল চামচ কালো জিরে নিচে, 1/2 টেবিল চামচ আজওয়ান। এটা একটু হাতে করে আমি এরকম ডলে দেবো। মশলাগুলো একসাথে মিক্স করে নেব। দিয়ে দেবো রিফাইন্ড অয়েল, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। তো আমি এখানে 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। ভালো করে ময়ান দিয়ে নেব এইভাবে। আর ময়দাটা ভালো ময়ান করা হয়ে গেছে। এই দেখুন, মুঠো করলে একটা দলা হয়ে যাচ্ছে। এই দেখুন, তার মানে ভালো ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব। একেবারে বেশি জল দিতে যাবেন না, তাহলে জলটা বেশি হয়ে গেলে ডোটা নরম হয়ে যাবে। এই যে আমার পুরো ডোটা ভালো করে রেডি করে নিয়েছি। এই দেখুন, এরকম একটা শক্ত ডো করে নিয়েছি। উপরেতে একটু আমি তেল মাখিয়ে দেবো, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এবার এটা 1/2 ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। আমি ডোটাকে 1/2 ঘন্টা রেস্টে রেখেছিলাম। এবার দেখে নেব। এই যে 1/2 ঘন্টা রেস্টে রাখার পরে কত সুন্দর ভালো একদম মিশে গেছে, কতটা নরমও হয়ে গেছে। এই যে আর একটু আমি ভালো করে একটু মেখে নেব। এবার ডোটাকে আমি 2 টুকরোতে কেটে নেব। এবার ভালো করে আমি গোল করে নেব। এবার একটা সাইডে রেখে আরেকটা রুটি আমি বেলে নেব। এর উপরে অল্প করে ময়দা দিয়ে দেবো। আলতো করে এরকম একটু চেপে সমান করে নেব। 2 পিঠ ভালো করে ময়দা লাগিয়ে এবার বেলে নেব। চারিদিকটা সমান করে বেলতে হবে। আমি পুরোটা বড় করে বেলে নিয়েছি একদম। আর এইরকম মোটা রেখেছি, খুব বেশি মোটা না, খুব বেশি পাতলা না। এবার আমি পিস করে কেটে নেব।
এরকম সরু সরু করে পিস করে নিতে হবে আগে এই পাশ দিয়ে। এবার আমি এরকম করে লম্বা করে কেটে নেব। আমি থালার উপরে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি, এর উপরে রেখে দেবো, তাহলে আর একসাথে জোড়া লেগে যাবে না। আরেকটা যেটা ডো ছিল সেটাও আমি একইভাবে বেলে নেব। এখন চাকি ভর্তি করে বেলে নিয়েছি, একই রকম মোটা রয়েছে, এই যে পিস করে এবার কেটে নেব। আমি একটা কড়া বসে দিয়েছি, গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সাদা তেল। আর নিমকি ভাজতে গেলে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই দেখুন আমার এদিকে সব নিমকিগুলো একই রকমভাবে কাটা হয়ে গেছে, এরকম করে পিস করে নিয়েছি। এটা কিন্তু বেশি সময় রাখা যাবে না, তাহলে ওপরগুলো শুকিয়ে যাবে, তখন ভাজলে ভালো হবে না। তাই আমার তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো। তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না, তাহলে দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে, কিন্তু মচমচে হবে না। তাই অল্প পরিমাণে গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। এখন কিন্তু আঁচটা একদম নর্মাল তাপমাত্রায় রাখতে হবে, লো টু মিডিয়াম আঁচে একদম ভেজে নিতে হবে আস্তে আস্তে, নাহলে ভালো ভেতরটা কাঁচা থেকে যাবে। এই দেখুন এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি নিমকি, এই যে এবার তুলে নেব। আর বাকিগুলো একই রকমভাবে আমি ভেজে নেব। তো আমার সব নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন আওয়াজটা শুধু শুনুন কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন এই যে কতটা খাস্তা হয়েছে, হাত দিলেই ভেঙে যাচ্ছে। এই দেখুন সব মচমচে হয়েছে একদম কতটা। এগুলো কিন্তু কৌটোয় ভরে সপ্তাহ সপ্তাহ রেখে দেওয়া যাবে। এই দেখুন কতটা মচমচে হয়েছে দেখুন। তো বন্ধুরা আপনারাও এরকম নিমকি বানিয়ে ঘরে সংগ্রহ করে রেখে দিতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে, তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।